তোমার নীলা বুঝা বরুদা ও বলো হাই গো বিধি তোমার নীলা বুঝা বরুদা আর কত কাল কান্দাবে গো বিধি সাগরের জলে গো হাই গো বিধি তোমার নীলা বুঝা বরুদা বলো হাই গো বিধি তোমার নীলা বুঝা বরুদা সন্ধ্যা রাতে বিয়ে হলো বাসর ঘরে স্বামী মরল স্বামীর প্রাণ ফিরাইতে উড়ে যায় বলো বিধি করব কি তোমার নীলা বুঝা বরুদা ও বলো হাই গো বিধি তোমার নীলা বুঝা বরুদা বলো হাই গো বিধি তোমার নীলা বুঝা বরুদা বলো হাই গো বিধি তোমার নীলা বুঝা বরুদা মা 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 নাগে মাতা আমি নাগি মাতা
মা বলি ভক্তে উদ্ধার করি যাই ছুটে আমি মা যারা ডাকে মা বলে ভক্তে উদ্ধার করি যাই ছুটে ওই আমি নাহাতি মাতা বিশ্বহরি নাগির জননী আমি মা পাতালবাসী আমি মা নাগের জননী শিব কন্যা নাগিরি জননী আস্তিকেরি মাতা আমি ত্রিনয়নী আমি মা লাগে মা শিব কন্যা নাগির জননী আমি ত্রিনয়নী আস্তিকের জননী আমি নাহাতি মাতা বিশ্বহরি নাগির জননী আমি মা পাতালবাসী আমি মা নাগির জননী আমি নাগি মাতা বিশ্বহরি নাগির জননী আমি মা পাতালবাসী আমি মা নাগির বলেছিলাম সদাগর এই মনসার সঙ্গে বাদবি সংবাদ করা হবে তোমার দেবীর সঙ্গে বাদবি সংবাদ করা মহাভয়ঙ্কর পরীক্ষা মাতৃবলী নত স্বীকার করলেন আমার সারি চরণী দেবী বলি গন্ধ পুষ্প ছড়িয়ে দিলে না সর্বনাশ সর্বনাশ করেছি সদাগর তোমার রঙের স্বপ্নকে একটু একটু করে আমি বারবার বলেছি সদাগর
দেবীর চরণে নত স্বীকার করো, মনসার চরণে গন্ধ পুষ্প ছড়িয়ে দাও। মা বলে নত স্বীকার করলেন না মনসার চরণে। এক দিয়ে সপ্তম পুত্রকে আমি কেড়ে নিয়েছি, তোমার আমায় দুঃখ হয় সদাগর, আমায় দুঃখ হয় যে তোমার চম্পানি নগর আমি শ্মশানে পরিণত করেছি। একটি পুষ্প চাইবার জন্য এত বড় ক্ষতি করেছি। এক মায়ের কল শূন্য করে পুত্রের জন্য হাহাকার করে সেই সনকা বেনে নি। আমি তো চাইনি, আমি কি চেয়েছিলাম সদাগর? আমি তো একটি পুষ্প চেয়েছি। তুমি যদি মনসার চরণে একটি পুষ্প ছড়িয়ে দিতে, তাইলে দেবী রূপে পূজিত হতাম আমি মর্তের মাটিতে। স্বর্গে আমি স্থান পেতাম, সকল দেব দেবতারাই আমার স্বর্গধামে স্থান দিত। একটি পুষ্পর জন্য সদাগর তোমার চম্পানি নগর এই শিবতনয়া নাগমাতা বিষহরে অন্ধকার করেছে। সনকাবিনী বারবার তোমার কি বলেছে হে সদাগর, মনসার সঙ্গে মাধবী সম্পাদ করিতে নয়। তুমি বুঝলি না তা দেবীর মকর মায়াকে বুঝিতে পারে। পুজোর কারণে মনসা নানা রূপ ধারণ করে। দেবীর শক্তির কথা তুমি জানতে চাইলে না। আমি চাইনি সদাগর যে তোমারই তোমার সর্বনাশ করি সে চম্পানিতে। এর তাই একমাত্র একমাত্র তুমি যদি মনসার চয়নে গন্ধ পুষ্প দিয়ে পুজো দিতে, মা বলে নত স্বীকার করিতে, তাইলে তোমার সম্পানি নগর ধন জনে পূর্ণভাবে থাকত। এর তাই একমাত্র তুমি জাত সদাগর, তুমি মা বলে নত স্বীকার করলে না। এই মনসার চরণে জানতে চাইলে না এই দেবীর শক্তির কথা, বুঝতে চাইলে না এই মনসার মহিমার কথা। এর দায় কেউ নয়, একমাত্র তুমি। কিন্তু বেহুলা মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে সাগর সঙ্গমে ভাসতে ভাসতে চলে যায়। আর এ তো সহজে যদি দেবপুরে চলে যায় বেহুলা, তাইলে মর্তবাসী প্রজাগণরা সবাই জানতে পারবে না যে বেহুলা সতী নারী। আমি জানিয়ে দিতে চাই যে মর্তের মাটিতে বেহুলা সতী নারী জন্ম নিয়েছে। বেহুলার পথে পথে করিব আমি পরীক্ষা। সেই বেহুলা যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়, সবাই জানবে যে সতী নারী মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে সাগর সঙ্গমে ভাসতে ভাসতে গেছে। সেই আমার একটি লক্ষ্য, বেহুলাকে প্রাণে বাঁচিয়ে রাখতে হবে। আমার একটি লক্ষ্য যে কবে বেহুলা নিজের শত্রু ঠাকুরকে নত স্বীকার করে আমার চরণে পুষ্প জল ছড়িয়ে দেবে। না না, অতি শীঘ্র বেহুলার দাদার কথা মনে করাতে হবে আমার। বেহুলা মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে সাগর সঙ্গমে ভাসতে ভাসতে চলে যায়। সংজ্ঞায় বঙ্গাইকে স্বপ্ন দিয়ে জানাবো, সে সংজ্ঞায় বঙ্গায় বাণিজ্য সমাধান করে যাবে। সে নিজেরকে নিয়ে বর্তমানে সাক্ষাৎ হবে তার বেহুলার সাথে। বিলম্ব নয়, অতি শীঘ্র আমি ছুটে যাব সে সংজ্ঞায় বঙ্গাইকে স্বপ্ন কি যেন
স্বপ্ন দেখলাম আমি আমার রাজ্যে অন্য রাজ্যের দস্যুরা আক্রমণে করতে আসে। শুধু তাই নয়, আমাদের জন্য পিতামাতা কাঁদতে কাঁদতে যেন নয়নদৃষ্টি হারিয়ে ফেলেছে। তাই এই মাত্র দাদাকে ডেকে দিয়ে আর বাণিজ্য করবো না, এই মাত্র আমরা দেশে ফিরে যাব। দাদা 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 দেখে ভাই, দেখে দেখছে এলাই তোকে মনের দরবেশ। বুঝেছি ভাই, বুঝেছি তোর না বলা মনের কথা আমি ঠিক বুঝেছি। অনেক দিন হয়ে গেল পিতা মাতার ছত্র ছায়া পরিত্যাগ করে আমার হস্ত ধারণ করে এসেছি এই অচল করে বাণিজ্যের তরে। না জানি হয়তো পিতা মাতার কথা তোর মনে পড়ে গেছে। তবে কেন? আমি যে নৌকায় শুয়েছিলাম, তারপর কি যেন স্বপ্ন দর্শন করলাম দাদা। স্বপ্ন? হ্যাঁ দাদা, হ্যাঁ। এমন কি স্বপ্ন দর্শন করলি ভাই? অন্য রাজ্যের দস্যুরা আমাদের রাজ্যকে আক্রমণ করার জন্য চলে আসে। শুধু তাই নয় দাদা, আমাদের জন্য আমাদের পিতা মাতা কাঁদতে কাঁদতে যেন নয়নদৃষ্টি হারিয়ে ফেলেছে। ওরে হতে ভাগা, স্বপ্ন স্বপ্নই থাকে, স্বপ্ন কোনোদিন বাস্তবে রূপান্তরিত হয় না। স্বপ্নের পাপড়িগুলি খুলে বিকশিত হওয়ার পূর্বে দুষ্ট কীটের দংশনে মানুষের জীবনে বিনার তার ছিন্ন হয়ে যায়। তারপর শত চেষ্টা করলেও মানুষের ছিন্ন বিনার তারে সুর ধরানো যায় না। হতে ভাগা, ধরানো যায় না। আমি বলতে চাই কি, আমরা আর বাণিজ্য করবো না। আমার আমার মন যেন কেমন করে আমাদের জন্য পিতা মাতা যদি কাঁদতে কাঁদতে পাগল পাগলের হয়ে যায়। আমরা গাড়ি বলেছে উজানি নগরে। দাদা গো, বল ভাই বল। চলো না দাদা, আমরা বাণিজ্য করবো না, এই মাত্র আমরা দেশে ফিরে যাব। আমরা আমাদের রাজ উজানিকে আমরা রক্ষা করবো দাদা। যদি তাই হয় ভাই, আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোর নয়নের জল আমি সহ্য করতে পারি না রে ভাই। তোর নয়নে জল ঝরলে আমার বুকে যে বাতের আঘাত হয় ভাই। দাদা জল বর্ষণ করিস রে দাদা, এই মধ্যে যাত্রা করবো আমি দেশের পথে। তবে শোন ভাই, সমস্ত মাঝি মাল্লাকে নিয়ে এক একে সমস্ত ডিঙ্গাতে সাজন করে রাখ। আর আমি যাচ্ছি বাজারে, যে সমস্ত বণিকদের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সুসম্পর্ক গড়ে উঠেছে সেই সমস্ত বণিকদের পাওনা পরিশোধ করে আসবো। শুভক্ষণে শুভক্ষণে শুভ লগ্নে চর্চা করবো দেশের মাটিতে। তাই যেন হয় দাদা, বলতে না বলতে চলে গেল। তাই অপেক্ষা করবো, শুরু হয় মাঝি মাল্লাগণ সবাই আজ উন্নত মানের রান্না করবে। আর আজকে আমরা দেশে ফিরে যাব। শুধু তাই নয় দাদা, অপেক্ষা করবো দাদার জন্য। যতক্ষণ দাদা না আসে আমরা কোনো মতেই এই নৌকা খুলে আমরা উজানি পথে ছেড়ে দেবো না। অপেক্ষা করো সকলে মিলে, দাদার শুধু অপেক্ষা। তাই তো সমস্ত বণিকদের পাওনা পরিশোধ করে এসেছি। না জানি আমার ভাই সমস্ত ডিঙ্গা সাজনে করে অপেক্ষা করছে আমার জন্য। আর বিলম্ব নাই, এই মুহূর্তে যাত্রা করবো আমি দেশের পথে। কিন্তু একটি কথা, বাড়ি ভোর আমার বুঝে মনটা কেন চিৎকার করে ওঠে। যেদিন প্রথম এসেছিলাম এই অচল করে বাণিজ্যের ধরে, সেই দিন থেকে ওই উষা মালিনীর সঙ্গে আমার গড়ে উঠেছে একটা সুসম্পর্ক। যে উষা মালিনীর হাতের কাঁথা পরিধান না করলে কোনোদিন আমি শান্তি পাইনি। যে উষা মালিনীর নৃত্যকে শ্রবণ না করলে আমার উতলা ভক্ত কোনোদিন শান্তি পাইনি। যে উষা মালিনীকে জীবনে সঙ্গিনী করে ওই নীল আকাশের স্বপ্ন আমি দেখেছিলাম, যাওয়ার সময় যদি ওই উষা মালিনীর সঙ্গে সাক্ষাৎ করে না যাই, না জানি হয়তো আমার শোকে দুঃখে ওই উষা মালিনী আত্মবিসর্জন করবে। আর সেই মহাপাপ আমাকে ভোগ করতে হবে না। যাওয়ার সময় উষা মালিনীর সঙ্গে সাক্ষাৎ করে তবেই যাব আমি দেশের পথে। হে ভগবান, এই জলসা ঘরে
কত জমিদার আর কত মহারাজাই আসেন,